ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর আমি একটু বাদাম ভিজিয়ে দিলাম আর একটু চিয়া সিডস ভিজিয়ে দিলাম। এই চিয়া সিডস আর বাদাম কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপর আমি খাবো। তার জন্য আমি সম্পূর্ণ ভিজিয়ে সাইড করে রেখে দিচ্ছি, পরে আমি খেয়ে নেব। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ি। আমি যেভাবে খিচুড়ি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে যেখান থেকে ভিডিও দেখো না কেন অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, কারণ কমেন্ট না করলে আমি তোমাদেরকে বুঝবো কীভাবে আর তোমাদের বাসায় আমি যাব কীভাবে। তাই আমি আজকে খিচুড়ি রান্না করতেছি। ছুটির দিন, আজকে খিচুড়ি রান্না ছুটির দিন সাধারণত আমি বেশিরভাগ খিচুড়ি রান্না করি, কারণ খিচুড়ি রান্না করতে অনেক প্রসেসিং করতে হয়। তার জন্য আমি ছুটির দিনটাই বেছে নিই খিচুড়ি রান্না করার জন্য। আজকে আমি খিচুড়ি রান্না করতেছি সবজি দিয়ে। সবজি খিচুড়ি আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকার। অনেকে খিচুড়ি খেতে ভয় পায় যে খিচুড়ি খেলেই গ্যাস হয়, কিন্তু এই সবজি খিচুড়ি খেলে আপনাদের কোনো প্রকারে কোনো গ্যাস হবে না। আর খাওয়ার পর বুঝতেই পারবেন না যে আপনি কিছু খেয়েছেন, মনে হবে যে আপনি খানই নাই, মানে খিদা কিছুক্ষণ পরেই খিদা লেগে যাবে। সবজি খিচুড়িটা আমাদের পেটের জন্য অনেক উপকার। আর আমি যেভাবে খিচুড়িটা রান্না করি, এই প্রসেসিংয়ে খিচুড়ি রান্না করলে সবাই চেটেপুটে খাবে। আমার বিশ্বাস, আমার মতো করে যদি তোমরা সবাই মতো করে অনেক মজা করে রান্না করো। আমি এটা আমার মায়ের হাতে শিখেছি। আমার মা যেভাবে এই খিচুড়িটা রান্না করতো আমি আমার মাকে ফলো করেছি, কারণ আমার মা সবসময় বেস্ট রান্না করে, কারণ মায়েরা সবসময় কিন্তু বেস্টই রান্না করে। তাই আমার মাকেই আমি ফলো করি সবসময়। আর যদি কিছু আমি না বুঝতে পারি তখন আমি আমার মাকেই ফোন দিয়ে বলি, মামুনি এসবে রান্না করব, কীভাবে রান্না করলে আমার হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি আচার রান্না করার সময় আমার মাকে বেশি ফোন দেই, কারণ আমার মা অনেক সুন্দর করে আচার বানাতে পারে। তাই আমার খিচুড়ি রান্না করার জন্য প্রসেসিং হচ্ছে, সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আর আমি সাধারণত সবসময় বটিতে কাটাকাটি করি, তার জন্য আমার একটু প্রবলেম হয় এই চাকু দিয়ে কাটতে। তারপরেও তোমাদের দেখানোর জন্য আমি চাকুই ব্যবহার করতেছি। আর আমার সব সবজিগুলাই আমার এখানে কাটা হয়ে যাচ্ছে। সবজি কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আমি এখানে কয়েক পদের সবজি দিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যার যে রকম সবজি আছে সেই রকম সবজি ব্যবহার করতে পারেন। এখানে আপনার কোনো পরিমাণ নেই যে এই সবজি ব্যবহার করতেই হবে, ওই সবজি ব্যবহার করতেই হবে। আপনার মন মতো আপনি সবজি ব্যবহার করে নিতে পারবেন। আমি এখানে 4-5 আইটেমের সবজি ব্যবহার করলাম, আর আমি হাফ পট চাল দিলাম। আর এখানে আমি শুধু মসুরির ডাল ব্যবহার করব, তাছাড়া আমি অন্য কোনো ডাল ব্যবহার করব না। মসুরির ডালই আমি হাফ পটের সঙ্গে 2-3 মোট দিয়ে দিলাম। আর ভালো করে ধোয়াও হয়ে গিয়েছে, আমি ধুয়ে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আমি এই চালটা পরে ব্যবহার করব, ধুয়ে একটু ভেজার জন্য রেখে দিলাম, যে ওটা ভেজুক। তার পাশাপাশি আমার অন্যান্য কাজ আমি শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি এর মধ্যে সবজি দিয়ে দেব। সবজিটা যদি আমি একটু ভালো করে ভেজে নিই, সবজির মজাটা কিন্তু এখানেই। আপনার সবজি খিচুড়ি করার সময় অবশ্যই সবজিটা ভেজে নেবেন। সবজি ভাজলে সবজির খিচুড়ির মজাটা অন্যরকম পাবেন, কারণ আপনার যত প্রসেসিং, যত সময়, ততই মজা। আপনি একটু ধীর গতিতে আপনি সব কাজ করবেন। তাড়াহুড়া করে কোনো কাজ করলেই কোনো কাজই ভালো হয় না। তো আমি এখানে খুব ভালো করে সবজিটা একটু ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কেমন করে ভাজিয়ে নিলাম। ভেজে আমার কিন্তু সবজি একটু কমে গেল। আর এখানে আমি একে একে পেঁয়াজ,
কাঁচামরিচ আর রসুন দিব, কারণ আমি এখানে কিন্তু কোনো পরিমাণ করি নাই। আমি একটা রসুন দিয়েছি, 5-7টা কাঁচামরিচ দিয়েছি আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আপনাদের মতো করে আপনারা রান্না করবেন, কারণ যার পরিবারে যে কয়জন সদস্য সেই হিসাবেই তো রান্না হবে, তাই না? আপনারা সেই তাক অনুযায়ী সব কিছু পরিমাপ করবেন। আর এর মধ্যেই আমি সব উপকরণ একে একে দিয়ে দিব। প্রথমে আমি হলুদ দিলাম, তারপর ধনে গুঁড়া দিলাম, এখানে আমি জিরা দিলাম, তারপর আদা দিলাম, আর শুকনা মশলাগুলো দিয়ে দিয়েছি, আর হচ্ছে লবণ। এটাও আমি কিন্তু কষাবো না, শুধু একটু সবজির সঙ্গে ভেজে নেব। ভাজার পরে, কারণ আমাদের সবজির খিচুড়িটা কিন্তু যথেষ্ট পানি দিয়ে রান্না হয়, তাই এটা না কষালেও চলবে। তো আমি এখানে শুধু একটু ভেজে নিচ্ছি। তে আমার মশলা দিয়ে সম্পূর্ণ ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি এখন চাল দিয়ে দেব। চালটাও কিন্তু এখন ভালো করেই ভেজে নেব, কারণ চাল যদি আমি না ভাজি তাহলে কিন্তু খিচুড়ি রান্নাটা ভালো আসবে না, তাই অবশ্যই চালটাও ভালো করে ভেজে নেবেন। তো মাশাআল্লাহ দেখেন আমার অনেক সুন্দর করে সব প্রসেসিং হয়ে গেল, চাল ডাল সব। এখন আমার এই পাত্রে কিন্তু এই জিনিসগুলো হবে না, কারণ আমি ভাজার জন্য প্রসেসিং করার জন্য আমি এই পাত্রটা ব্যবহার করেছি। এখন আমি এখানে এই পাত্রটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নিয়ে এখানে আমি অন্য পাত্র ব্যবহার করব, যাতে এই সব উপকরণ যেন সুন্দরভাবে হয়। আমার এই ভাজাগুলো কিন্তু আমার মোটামুটি হয়ে যাচ্ছে। আমি এখন চেঞ্জ করে নিচ্ছি পাতিলটা, কারণ পাতিলটা চেঞ্জ না করলে ওটাতে হবে না। আমি শুধু ভাজার জন্য আমি ওটা ব্যবহার করলাম। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পরে তারপর এটা আমি আর খোলাখুলি করব না, একবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ এখানে আমার আর কোনো কাজ নেই, কাজ সম্পূর্ণ আমার শেষ। এখন একাই এটা হয়ে যাবে। আর আপনারা যদি রাইস কুকারে দিতে চান রাইস কুকারেও দিতে পারবেন। আমি এটা রাইস কুকারে না দিয়ে আমি এটাতেই দিলাম। আর কাঁচা পেঁয়াজ অবশ্যই দিবেন, খিচুড়ির স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় এই কাঁচা পেঁয়াজটাতে। আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আমার খিচুড়ি দেখেন মোটামুটি হয়ে গিয়েছে, অনেক সুন্দরভাবে হয়ে গেল, কোনো রকম কোনো ডাঁট নেই। খিচুড়ির সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিব। ঘিটা অবশ্যই দিবেন, আর না থাকলে না দিলেও সমস্যা নেই, দিতেই হবে এমন কোনো কথা নেই, কারণ সবজি খিচুড়িতে ঘি না দিলেও চলে। এমনি সবজি খিচুড়ি কিন্তু অন্যরকম স্বাদ আসে। তো মোটামুটি আমার এখানে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি ইচ্ছে করেন এটা কিন্তু একটু ডাবু দিয়ে গলিয়ে নিতে পারেন, গলিয়ে নিলে আরও একটু ভালো লাগবে। তো আমি এটা ডাবু দিয়ে গলিয়ে নিলাম না। এই হয়ে গেল আমার খিচুড়ি রান্না। আমি এখন আপনাদেরকে এটা সুন্দর করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কি। আর খিচুড়ির সঙ্গে আমি কিছুই দিলাম না, শুধু একটু খিচুড়ি, একটু আচার, আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ। খিচুড়ি দেখে বুঝতে পারতেছেন খিচুড়িটা কত মজা হয়েছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে ভুল করবা না। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল। যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখো না কেন অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিবা, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কেউই সামনে আগাতে পারবে না, কারণ সবাই সবার সাপোর্ট নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। ভালোবাসা রইল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই বেশি বেশি নামাজ পড়বে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।